এই বেটা মুমতাজুল ইসলাম আরেকটি কথা বলছে, মদ, সে মদ রাখা আছে, আর মদের উপরের অংশটা যদি কেউ খেয়ে নেয়, নিচের অংশটা না খায়, তো উপরের অংশটা খাওয়া নাকি জায়েজ, নিচের অংশটা খাওয়া নাকি হারাম। মানে উপরটা খেলে পরে চলবে, নিচেরটা খেলে নাকি চলবে। বলুন নাউজুবিল্লাহ। মদের একটা ফোঁটা হচ্ছে হারাম, মদের এক কাতরা হচ্ছে হারাম, মদের এক কাতরা হচ্ছে নাপাক, মদের এক কাতরা হচ্ছে পালিত, মদের এক কাতরা হচ্ছে গুনাহ, পাপ, চরম বড় গুনাহ। এটা মানতে হবে। এটাই হচ্ছে মাসলাকে আলা হযরত, এটাই হচ্ছে হানাফি মাযহাবের মাসলা, এটা মাথায় রাখতে হবে। কিন্তু চরম ভাবে এই নোংরা বক্তব্য দিয়ে হানাফি মাযহাবকে বদনাম করা হচ্ছে, যে হানাফি মাযহাবের মানুষের ফতোয়া আলমগীরিয়াতে নাকি লেখা আছে। আমি বলবো তোমাকে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, তুমি দেখিয়ে যাও, দেখাতে পারবে না। আর আমি তোমাকে সঠিকটা বলে যাচ্ছি, বলার পরে তুমি বলো যে তুমি সুন্নি হবে, তাহলে আমি বসার জন্য রেডি আছি, দেখানোর জন্য। একদম আরবি ফতোয়া হিন্দিয়া, যেটা সেই যুগে লেখা হয়েছে আরবি ভাষায়, ফতোয়া হিন্দিয়া আমার কাছে আছে, তোমার সামনে দেখাবো। ফতোয়া হিন্দিয়া কি আছে জানেন? মদ অ্যাকচুয়ালি সেই যুগে কি দিয়ে তৈরি হতো জানেন? মদ অনেক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতো। আঙ্গুর দিয়ে, খেজুর দিয়ে, এই সব দিয়ে কিন্তু মদ তৈরি হতো। কি হতো? মদ। তো মদটা তৈরি করার জন্য, আমি এটা মদের প্রচার করার জন্য আসলে মশলাটা ক্লিয়ার করার জন্য বলছি। মদ তৈরি করতে হলে আঙ্গুরটাকে জোশ দিতে হয়, গরম করতে হয়। কি করতে হয়? ফোটাতে হয়, গরম করতে হয়। গরম করে যখন জোশ মারে, মানে ছাক ফেলাতে লাগে, মানে তখন ফুটতে লাগে, ঠকবক করে ফুটতে লাগে। তার নির্দিষ্ট তার একটা আকার নেয়, নির্দিষ্ট আকার নেওয়ার পরে তারপরটা মদ তৈরি হয়। আর অনেক সময় নির্দিষ্ট আকার নেওয়ার পরে সারা রাত্রি যদি রেখে দেওয়া হয়, ঠিক মতো যদি জোশ না মানে, তারা সকাল হতে তারা মদ আর থাকে না, ওটা শরবতে পরিণত হয়ে যায়। মানে ওটা মদ, যেটাকে মদ বলে, মদের ক্যাটাগরি তার পড়ে না। ফতোয়া হিন্দিয়াতে কি আছে জানেন? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের বুঝতে হবে। এগুলো হচ্ছে জাল, ফিতনার জাল, মুনাফিকাতের জাল, জালালাতের জাল। এই জালগুলো ফেলে আপনাদের ঈমানকে চুরি করা হচ্ছে। ফতোয়া হিন্দিয়াতে এই আছে, ফতোয়া হিন্দিয়াতে এই রকম আছে, শুনেন। ওই যে আঙ্গুরের রস, ওই আঙ্গুরের যে জুস, ওটা যদি মদ ছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল বা ফোটানোর পরে দেখা গেল ওইটা আকার পাল্টে গেছে, ওটার মদ নেই, তার রূপটা, তার ধরনটা পাল্টে গেছে। কি হয়েছে? তার ধরনটা পাল্টে গেছে। তখন তার মদ থাকলো না, স্যার জুস, একটা রস, সেটা খাওয়া যায়। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। দুধ চা, যখন দুধ থাকে তখন কি বলেন? দুধ বলেন তো, কি বলেন? আর দুধটা যখন ফুটিয়ে মালাই তৈরি করে নেন, তখন ওটার নাম কি থাকে? মালাই থাকে না, দুধ থাকে। আরো একটু ফুটিয়ে নিয়ে সর বানিয়ে নেন, ওটার নাম কি থাকে? সর। ওটাকে আবার ফুটিয়ে তেল করে ঘি বানিয়ে নেন, তখন নাম থাকে দুধ। কি নাম থাকে? ঘি। তো একটাই জিনিস দুধ, ওখান থেকে হলো মালাই, ওখান থেকে হলো সর ছালি, আবার ওখান থেকে হলো ঘি। আর কোন ব্যক্তি না না এটা ঘি না, এটা দুধ, এটা দুধ, এটা দুধ। কি মূর্খ নয়? কি বলবেন আপনি? তুমি তো মূর্খ রে ভাই, ওটা তো দুধ থাকলোই না, তো ঘি হয়ে গেল। হ্যাঁ, কি বলবেন? ওটা দুধ থাকলো আর ওটা ঘি পরিণত হয়ে গেল। এই বোকা যদি বলে না 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 ওটা ঘি নয়, এটা দুধ, ওই ব্যক্তি বোকা হবে না জ্ঞানী হবে? ওকে ধরে মারবে না? আমি কান ধরে কথা ভুল বললাম তো? মানুষ বয়স্ক বাবাজিরা আছে, তাদের রাগ কিন্তু টেম্পার হাই থাকে। ওই চাচার সামনে, দাদুর সামনে যদি বলে না এটা ঘি নয়, দুধ দুধ দুধ, ও কান ধরবেন না? ধরবেন না? ও কানটা মুলে দিলে, বেটা দেখ এটা ঘি রে, দুধ নয়। ফতোয়া আলমগীরিয়ার মধ্যে যে মশলাটা আছে, ওটা মদের কথা নয় বাপ। ওই মদটা যদি রূপটা পাল্টিয়ে যায়, তখন আর শুধু মদ থাকে না, ওটা জুস এবং রসে পরিণত হয়, তখন এটা খাওয়া যাবে। কিন্তু এত ভেঙ্গে আপনাকে বোঝাবে না। তাদের দরকার হলো হানাফি মাযহাবকে বদনাম করা। যারা মহিলাদেরকে মসজিদে আনার জন্য মারামারি করছে, মহিলাদেরকে মসজিদে নামাজ পড়ানোর জন্য মারামারি করছে, আমি তাদেরকে বোঝাই যে কোথায় পেলেন? তারা বলবে সহিহুল বুখারীতে আছে। এবার জানা যে সকল ভাইরা আজকে জলসা আছেন, বা এই সমস্ত আহলে হাদিস ভাইদের, আলেমদের কাছ থেকে বক্তব্য শোনেন, যারা শুনবেন যে না, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা নাকি নামাজ পড়তে যেত, মহিলারা মসজিদে নববী শরীফেও নামাজ পড়েছে। তো আপনি কে
যে আপনি মহিলাদেরকে নামাজ পড়তে মসজিদ থেকে বিরত রাখছেন? এর দুটো আমি উত্তর দেব। এক নম্বর উত্তর প্রথমে শোনেন, সহিহুল বুখারী শরীফ, এখানে কতগুলি হাদিস আছে আপনাদের জানা আছে? কারণ যদি রিপিট হাদিসকে বাদ দেওয়া হয়, মানে একটি হাদিস দুই তিন জায়গায় এসছে, দুই তিন কারণে, দুই তিনটি হুকুম প্রমাণ করার জন্য একই হাদিস ভিন্ন সনদ সহকারে এসছে, এই রিপিট হাদিসগুলো যদি বাদ দিই ৩৫০০-এর বেশি হাদিস সহিহুল বুখারী শরীফে নেই। এবার আমি আপনাদেরকে বলছি, আমাদের যে মাসলা মাসাইল, জীবন যাপনের ব্যবস্থা, শুধুমাত্র কি ৩৫০০? আবার ৩৫০০ হাদিসে কি শুধুমাত্র বিধান আছে? অনেক ঘটনাও আছে। শুধু যে বিধান আছে তা তো নয়, অনেক ঘটনাও আছে। কারণ সহিহুল বুখারীর মধ্যে শুধুমাত্র মাসাইল বয়ান করার জন্য হাদিস আনা হয়নি। উলামায়ে কেরাম ভালো করে জানেন, ওখানে টোটাল ৮ প্রকার অধ্যায়, ৮ প্রকার বিষয় নিয়ে বুখারী শরীফে হাদিস আছে। ৮ প্রকার বিষয় নিয়ে, তার মধ্যে একটা হচ্ছে ছোট্ট বিষয়, ছোট্ট অধ্যায়, যেখান থেকে হুকুম প্রমাণ হবে। তো ৩৫০০ হাদিসের মধ্যে আমি ১০০০ হাদিসও যদি আপনাদের কথা মোতাবেক নিই, যেগুলো থেকে কোনো হুকুম প্রমাণ হবে, তো ইসলামের বিধান কি শুধু ১০০০? তো উত্তর কি পেলেন? যে একটি সহিহুল বুখারী শরীফ থেকে হাদিস দিয়ে যদি কেউ বলে মহিলাদের মসজিদে যাওয়া, নামাজ আদায় করা বুখারী শরীফ থেকে প্রমাণ, আমি বলবো তোমার এই কথাটা বলাটাই ভুল। আমি একসেপ্ট করলাম বুখারী শরীফে আছে যে মহিলারা আল্লাহর নবীর জামানায় নামাজ পড়তে যেত। ২ নম্বর, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, এটাও হাদিসের কিতাব, যেখানে ২২,০০০-এর বেশি হাদিস আছে। সহিহুল বুখারী কোথায়? মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, ২২,০০০-এর বেশি হাদিস আছে। ওই হাদিসের কিতাবে একটি হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বর্ণনা করেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে এলান করে দিলেন আজকের পর থেকে কোনো মহিলা মসজিদে জামাতের জন্য অংশগ্রহণ করবে না, এরকম এলান করে দিলেন। এলান করার সাথে সাথে পরবর্তী সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খবর পেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, উনি বলেন যে সময়, যে যুগে, আমি হাদিসের ব্যাখ্যা করছি, যে সময়, যে যুগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হুকুমটায়, আদেশটা জারি করেছেন, একই বিষয়, একই সময়ে, একই অবস্থা যদি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পরিদর্শন করতেন, কামা এইভাবে নুহিয়াত বানু ইসরাইল, যেমনি ভাবে বানি ইসরাইলের মহিলাদেরকে বিরত রাখা হয়েছে, অনুরূপ ভাবে আল্লাহর নবী যদি এই যুগটাকে দেখতেন, ওমর ফারুকের মতো এইভাবে মহিলাদেরকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করতেন। এটা কে বললেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এবার অনেকে যুক্তি দিতে পারেন, বলেন যে আল্লাহর নবীর যুগের হাদিসটা নেব না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের হাদিসটা নেব? একটি হচ্ছে হাদিসে মারফু আর একটি হচ্ছে হাদিসে মাওকুফ। হাদিসে মারফু বলা হয়, আমি একদম আপনাদের বোঝার মতো বাংলা করে দিচ্ছি, নবী মুস্তাফা পর্যন্ত সনদটা যাবে, নবী মুস্তাফা থেকে প্রমাণিত হবে, ওই কথাটাকে মারফু হাদিস বলা হয়। আপনাদের বোঝার জন্য আমি ব্যাখ্যা করলাম, নাহলে এর সংজ্ঞা নির্দিষ্ট আছে। আর মাওকুফ বলা হয় যে হাদিসের সনদ, মানে যে হাদিসটা সাহাবী পর্যন্ত থাকবে। তো সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত হাদিসটা গেল, সনদটা। তো যদি কেউ প্রশ্ন করে নবী মুস্তাফা জামানার হাদিসটা নেব না ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানার হাদিসটা নেব, আমি সমস্ত আহলে হাদিস জগতের আলেমদেরকে বলবো, এমন কি কোন উসুলে হাদিস আছে যে হাদিসে মারফু এবং হাদিসে মাওকুফ দুইটি এক জায়গায় হয়ে গেলে পারে ওখানে নাসিক মানসুকটা দেখবো না, রহিত হলো কি হলো না ওটা দেখবো না, যুগটা দেখবো না, ডাইরেক্ট বলে দেবো মারফু হাদিসটা নিয়ে নাও, মাওকুফ হাদিসটা বাদ দাও? এমন কোন উসুল আছে? তোমাকে দেখাও। এমন কোন উসুল নেই, এমন কোন উসুল নেই হাদিসের যে এই রকম বলবে। সুতরাং যেমনি ভাবে একটা হাদিসে আছে মহিলারা নামাজ পড়তে যেত, আরেকটি হাদিসে প্রমাণ মহিলাদের নামাজ পড়তে যাওয়া যাবে না মসজিদে, এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে, ওনার জামানা থেকে প্রমাণিত। তাহলে যেমনি ভাবে হাদিসে যাওয়াটা প্রমাণ আছে, বারণটাও প্রমাণ আছে, আপনি কোনটা নেবেন? যদি হুজুর না আমি ওই যাওয়াটা নেব, তাহলে মসজিদটা আজকে থেকে মসজিদ থাকবে না, কলেজ হয়ে যাবে। কি হবে? কলেজে পড়তে মানে হুজুর কলেজে কি হয়? কলেজে কি হয়? যারা কলেজে পড়ছেন তারা জানেন, কলেজে পড়াও হয়, বাকি অনেক কিছুই হয়।
তো মসজিদটার মসজিদ থাকবে না, বুঝতে পারছেন না? সুতরাং যারা আজকে আহলে হাদিস যে সমাজের মানুষেরা, আহলে হাদিস পন্থার মানুষেরা যারা মহিলাদেরকে মসজিদে আনাকানি করছে আনার জন্য, তারা অ্যাকচুয়ালি নিজেকে আধুনিক বলছে, নিজেকে মডার্ন বলছে। আমি বলবো তোমার আধুনিক কত্বকে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে, তোমার মডার্ন যুগকে আল্লাহ পাক ছুঁড়ে ফেলে দেবে। কারণ শরীয়তের বিধান হলো আল্লাহর নবীর হাদিসকেও মানতে হবে, সাহাবা বর্গদের হাদিসকেও মানতে হবে। বুঝতে পেরেছেন? সুতরাং মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, যাবে না? জোরে বলুন, যাবে না। এই ভিত্তিতে আমি একটা মাসআলা বলে দিই, মহিলাদের 4 ধরনের নামাজ নেই। বাপ, কয় ধরনের নামাজ নেই? 4 ধরনের নামাজ নেই। ফাতাওয়া আলমগীরিয়া আল ফাতাওয়াল হিন্দিয়ার মধ্যে আছে 4 ধরনের নামাজ নেই। এখনই আমার মাইন্ডটা একটা প্রশ্ন এলো, আমি আপনাদেরকে বলছি পরে। 4 ধরনের নামাজ, যেমন নামাজে জুমা মহিলাদের নেই, নামাজে জানাজা মহিলাদের নেই, নামাজে ঈদ মহিলাদের নেই, নামাজে বকরা ঈদ মহিলাদের নেই। 4 ধরনের নামাজ মহিলাদের নেই। বলে হুজুর যেসব মহিলারা ঈদের কুরবানিতে নামাজ পড়েন ওগুলো ঈদের কুরবানির নামাজ নয়, তারা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য খুশিতে ঈদের নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরে তারা চাইলে চাষতের নামাজ পড়তে পারে, নফল হিসেবে তারা আদায় করতে পারে। বুঝাতে পেরেছি? এই ফতোয়া হিন্দিয়ার নাম পেলাম যে একটি কথা এলো কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে পুরো তোলপাড়, মানে হানাফি মাযহাবের মানুষদেরকে বদনাম করার জন্য একটি ফতোয়া দেওয়া হচ্ছে। 6-7টি মসলা, তার মধ্যে 1-2টা আমি আপনাকে বলছি। আল ফাতাওয়াল হিন্দিয়া, যেটাকে ফাতাওয়া আলমগীরিয়া বলা হয়। হুজুর আওরঙ্গজেব বাদশাহ রাহমাতুল্লাহ আলাইহি উনার যুগে প্রায় অধিক উলামায়ে কেরাম, 300 অধিক উলামায়ে কেরামের উপস্থিতিতে মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুদাক্কিকিন, বড় বড় উলামায়ে কেরামের উপস্থিতিতে কোরআন হাদিসকে সামনে রেখে এই কিতাবটি লেখা হয়েছে। কিতাবটির নাম কি? ফাতাওয়া আলমগীরি। এই কিতাবটি সুপ্রিম কোর্টে আমাদের ইসলামিক ল নিয়ে যদি কোন রকমের কোন বিমত দেখা যায় বা জাজমেন্টের জন্য প্রয়োজন পড়ে, তখন ফাতাওয়া আলমগীরিয়াটাও গ্রহণ করা হয়। এই ফাতাওয়া আলমগীরিয়াটাকে অপব্যাখ্যা করছে এক বক্তা, যার নাম হচ্ছে মুমতাজুল ইসলাম। কি নাম? মুমতাজুল ইসলাম। এই সমস্ত মানুষরা দেখবেন সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে তারা অপপ্রচার করছে। আপনারা সবাই হানাফি তো? আমরা আলহামদুলিল্লাহ হানাফি মাসলাকে আলা হযরতের মান্যকারী, আমরা সুন্নি মুসলমান, এটা মাথায় রাখবেন। হানাফি মাযহাবকে বদনাম করার জন্য বলছে। হানাফি মাযহাবের একটি গ্রহণযোগ্য কিতাব ফাতাওয়া আলমগীরিয়ার মধ্যে রয়েছে, কোন একটা মেয়ে যদি রাস্তার দিকে চলে যায়, কোন একটা ছেলে বলে দেয়, কি বলে দেয়? উইল ইউ ম্যারি মি? সে যদি বলে দেয় অ্যাকসেপ্ট ইউ, বিয়ে হয়ে গেল, তার সঙ্গে নাকি সহবাস করা যায়। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কে বলছে? একজন বক্তা, মুমতাজুল ইসলাম, আহলে হাদিসের বক্তা। এখানে যুবক ভাইরা তারা শুনেছেন, ফেসবুক খুললেই পেয়ে যাবেন, ইউটিউবে হয়তো দেখেছেন। যারা দেখছেন ভাই, তারা তো দেখলেন না যে ফাতাওয়া আলমগীরি আছে কি, তারা তো দেখলেন না ফাতাওয়া আলমগীরি আদৌ কি মশলাটা আছে বা আছে তা কিভাবে আছে, কেউ দেখলেন না। ওই বক্তা বুঝলেন একটা বাংলা ফাতাওয়া আলমগীরিয়া নিয়ে তারা দেখাচ্ছে, যে তাও দেখায়ও না ভিডিওতে, যদি পরবর্তীতে দেখায় তো বাংলায় দেখাবে, কারণ আরবি পড়ার যোগ্যতা নেই। এটা আমি অহংকারের কথা বলছি না, আমার সামনে একটা লাইন নারা আরবি, যেখানে কোনো জাবাজের পেশ থাকবে না, নারা আরবি একটা লাইন, নাহু, সারফ, বালাগাত, সমস্ত উসুল সামনে রেখে যদি একটা লাইন পড়ে দেয়, আমি বলে দিলাম পারবে না, আমার সামনে জীবনে পড়তে পারবে। আমি তো দূরে থাক, আমাদের ছাত্রদের সামনে পারবে না। এখানে যত তলবায়ে কেরাম দেখছেন বসে আছেন না, আপনাদের মানিকপুরে তো মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে দারসে নিজামিয়া পড়া হয়, মাদ্রাসার ছাত্রের সামনে পড়তে পারবে না। কেন জানেন? কারণ নহু, সারফ, বালাগাত সম্পর্কে তারা নহবে নও বুঝে না, নহবে নুন থেকে তারা অবগত নয়। তারা বলছে নাকি ফাতাওয়া আলমগীরিয়াতে আছে, একটা মেয়ে রাস্তা দিকে গেল, বললো আমাকে বিয়ে করবে, আর মেয়েটা বলে হ্যাঁ, ছেলেটা বলে হ্যাঁ বিয়ে করবো, বুঝে হ্যাঁ বিয়ে হয়ে গেল, সহবাস যায়। নাউজুবিল্লাহ। এইভাবে বললে হানাফি মাযহাবটাকে মানুষ ভালো চোখে দেখবে না খারাপ চোখে? খারাপ চোখে। সে তো দেখলো না কি আছে, অ্যাকচুয়ালি এক্সাক্ট কি আছে ফাতাওয়া আলমগীরিয়া জানেন? এটা বোঝার জন্য আপনাকে আগে 2-4টি কথা শুনতে হবে। বিবাহের জন্য ইসলাম ধর্মের সবথেকে সহজ, সবথেকে স্বল্প সময়ে, সবথেকে সস্তাতে যে কাজটা হবে সেটা হচ্ছে বিয়ে। আর সবথেকে কঠিন, সবথেকে জটিল, সবথেকে আপনারা বলতে পারেন খরচার জায়গা আমরা বিবাহতে করি। বিবাহের জন্য মৌলিকভাবে মাত্র 2টি জিনিসের দরকার। কয়টি? মৌলিকভাবে 2টি জিনিসের দরকার বললাম, মৌলিকভাবে। সেটা কি?
দুইজন মুসলমান বুদ্ধিমান প্রাপ্ত বয়স্ক সাক্ষী থাকবে। দুইজন পুরুষ যদি না হয় ওই শর্ত সাপেক্ষে একজন পুরুষ বা দুইজন মহিলা থাকলেও হবে, শর্ত সাপেক্ষে তারা থাকলো। আর ছেলে বা মেয়ের পক্ষ থেকে একজন প্রস্তাব দিল বিয়ের, আর আরেকজন কবুল করলো। এটা হচ্ছে একটা জিনিস মৌলিক। আর দুই নম্বর হচ্ছে একটা মোহরকে নির্ধারণ করবে। এটা শর্ত, এটা রুকুনের মধ্যে পড়ে না, শর্তের মধ্যে পড়ে। এগুলো রুকুন শর্ত আলাদা বিষয়, আমি যেটা বুঝাচ্ছি না, মৌলিক ভাবে এটা লাগবে। সেটা কি? ইজাব ও কবুল দুইজন সাক্ষীর সামনে। এটা হচ্ছে বিয়ের আসল রূপ। এইভাবে বিবাহ হয়। হুজুর মৌলানা সাহেবদের দরকার নাই। হ্যাঁ, বিবাহে যদি বরকত নিতে চান, বিবাহের মধ্যে যদি সুন্নাতে রাসূলের ছায়া নিতে চান, তাহলে উলামায়ে কেরামের দরকার। বুঝতে পারছেন না? বিবাহে উলামায়ে কেরামের দরকার, সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক বিবাহ পড়ানোর জন্য, বরকত নেওয়ার জন্য। বুঝতে পারছেন না? কিন্তু মৌলিক ভাবে বিবাহের জন্য এইটা হলে বিবাহ হয়ে যাবে। কি? ইজাব ও কবুল এবং দুইজন সাক্ষী, আর শর্ত হলো মোহর। বুঝে নিয়েছেন? এখানে বলা হয়নি কোন জায়গায় ইসলামে যে এইটা পেন্ডালে হতে হবে, মানে একজন মেয়ে প্রস্তাব দেবে, ছেলে গ্রহণ করবে, বা ছেলে প্রস্তাব দেবে, মেয়ে গ্রহণ করবে, দুইজন সাক্ষী থাকবে। এটা প্যান্ডেলে হতে হবে, স্টেজে হতে হবে, মসজিদে হতে হবে, ঘরে হতে হবে, এমন কোনো বিষয় নেই। রাস্তাতে হতে পারে, রাস্তার এক সাইডেও হতে পারে, রাস্তার পাশেও হতে পারে। তো ফাতাওয়া আলমগিরিয়াতে কি আছে জানেন? আমি মুমতাজুল ইসলামের কানটা ধরে বলবো, ভাই শোনো। বলবো হুজুর কান ধরার কথা কেন বললেন? আমি কেন বলছি শোনেন। তার কারণ হচ্ছে সে কান তার ধরুক এরকম কাজ করেছে। কি কাজ? অপব্যাখ্যা করেছে। ফাতাওয়া আলমগিরিয়ার মধ্যে এইরকম আছে, কোন একজন পুরুষ দুইজন সাক্ষীর সামনে কোন একটা মেয়েকে, সে যদি রাস্তা দিকেও যায়, সে মেয়েকে যদি প্রস্তাব দেওয়া হয় আর মেয়ে যদি শর্ত সাপেক্ষে কবুল করে বা গ্রহণ করে, তো বিবাহ হয়ে যাবে। কেন? দুইজন সাক্ষী আছে, শর্ত পাওয়া গেল। একজন পুরুষ বলল, একটা হয় আসল মশলা, একটা হয় উৎসাহিত করা, ওটা পালন করার জন্য। এটা হচ্ছে আসল মশলা বয়ান করা হচ্ছে, এটা করার কথা বলা হয়নি। মানে এটা যদি কেউ করে নাই তো বিবাহ হবে কি হবে না, এটা হচ্ছে মাসআলা। কিন্তু এইটাকে এমন অপব্যাখ্যা করে ছড়াচ্ছে যে বুঝতে পারলেন হানাফি মাযহাবকে বদনাম করা হচ্ছে। তো আসল মশলা কি আছে? একজন যদি প্রাপ্ত, তাও আবার মহিলাটাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে। কেন? সে যদি নাবালিকা হয়, সাবালিকা না হয়, তো ওলির দরকার, ইজাজত, গার্জিয়ানের ইজাজত লাগবে। তো নাবালিকা হলে হবে না, সাবালিকা হতে হবে। সে যদি রাস্তা দিকেও যায়, আর মনে করুন দুইজন শর্ত সাপেক্ষে যদি অনুমতি চাওয়া হয়, সে যদি অনুমতি দেয়, বিবাহ যদি পড়ানো হয়, মানে কবুল করা হয়, তো বিবাহ হবে না? হবে না? এটা করতে বলা হচ্ছে না, মানে হবে না, হবে না, হয়ে যাবে। এই মশলাটা কিভাবে ঘুরিয়ে, কান ধরে এইদিক ঘুরিয়ে ঘাড়িয়ে কিভাবে বদনাম করলো দেখতে পাচ্ছেন? তো এই সমস্ত আহলে হাদিস ফেরকাটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। এরা মিথ্যা কথা না বললে এদের ফেরকাটা চলবেই না, মানে মিথ্যা না বললে এদের ফিরকা প্রচার হবেই না। এই মশলাটা ক্লিয়ার? বুঝে নিয়েছেন? এবার শুনে, এবার